বাড়ি থেকে যতই দূরে থাকি না কেন নিজের মানুষরা যদি কাছে থাকে তাহলে কিন্তু দূরটাও কাছে মনে হয়। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আম ডাল, তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি, চাপা শুটকি ভর্তা আর হচ্ছে মাছের তরকারি। তো এই ছোট্ট আয়োজন দিয়ে আজকে আমি আমার ভাগ্নিকে আপ্যায়ন করলাম। তো আমার ভাগ্নে হচ্ছে নতুন অ্যাডভোকেট হয়েছে, তার পাশাপাশি সে একটা জব করছে, ধানমন্ডি আছে। লাঞ্চ আওয়ারে সে ফোন দিয়েছে যে আন্টি আমি নানাবাইকে দেখতে আসছি তোমার বাসায়। তো যা ছিল তা দিয়েই আমরা বসে গেলাম সবাই একসাথে খেতে, আর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর এইখানে হচ্ছে আমার ভাবিদের জন্য কিছু গিফট ছিল, সে এটাও নিতে আসছে। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমরা গিফটগুলা খুলিনি, ওর অপেক্ষায় ভাবছি যে ও আসলে একসাথেই খুলবো, একসাথেই দেখবো। আর আমরা সবাই একসাথে মিলেমিশে এখন আমার আব্বু, আমার ভাগ্নে, আমার ছেলে মেয়ে, আমরা সবাই বসে গেলাম গিফটগুলা দেখার জন্য। এখানে গিফটগুলা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এগুলা হচ্ছে আমার দুই ভাবির জন্য, এক ভাইয়ের মেয়ের জন্য, আর আমার ফুফুর জন্য শাড়ি আছে। এই তো ছোট কিছু গিফট, এটা আমার পক্ষ থেকে না, এটা হচ্ছে অন্য একজনের পক্ষ থেকে গিফট দিয়েছে। তো সেইগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো আমাদের দেখার পর্ব শেষ, এখন আমরা আবারও আগের মতো প্যাক করে নিয়ে নিব। আর আমার ভাগ্নে যেহেতু চলে যাবে, সে লাঞ্চ আওয়ারে আসছে, আবারও অফিস ধরবে, সে কারণে একটু সেমাই দিলাম। আর আমার বাচ্চারা তো তাকে নিয়ে খুব মজা করছে, একটা ভাইয়া পেয়ে গেল, ভাইয়াটা অনেক দিন পরেই আসছে। আসলে কাজের ঝামেলা থাকলে যতই কাছে থাকি না কেন আসতে পারে না। তো বললাম যে মাঝে মাঝে চলে আসবি, আর বলে যে আন্টি আমি আসলে কাজের জন্যই আসতে পারি না, সবসময় আসার চেষ্টা করি। আর এখন সেই খাওয়া দাওয়া শেষ করে সেমাইটাও খেয়ে সে বলছে যে আন্টি আমার এখন চলেই যেতে হবে, আর বসতে পারবো না। এই তো অনেক কিছু খালা ভাগ্নের মধ্যে কথাবার্তা হলো, নানা নাতির মধ্যে কথাবার্তা হলো, শেষ পর্যন্ত সে চলে গেল। আর আমার বাচ্চারা তো কেউ আসলে মানে খুবই খুশি হয়ে যায়, আর যাওয়ার সময় তাদের মনটা এতটাই খারাপ হয়ে যায়, মন চায় যে সেও সাথে করে চলে যাবে। বাচ্চারা সবসময়ই মানে সবার সাথেই চলে যেতে চায়। আর দেখতেই পাচ্ছেন সে একদমই বিদায় নিয়ে নিচ্ছে, আর আমার বাচ্চারা দরজা খুলে একদম যতক্ষণ দেখা যাবে ততক্ষণই তাকিয়ে থাকবে। এই তো আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।